জীবনে যদি একের পর এক বাধা, ভয়, অশান্তি বা অজানা বিপদ এসে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজ আমরা আমাদের এই ভিডিওতে জানব হনুমান গায়ত্রী মন্ত্র সম্পর্কে। যে মন্ত্র শুধুমাত্র 108 বার জপ করলেই জীবনে আসে দ্রুত পরিবর্তন। জীবন থেকে সকল প্রকার বাধা, ভয় বা অজানা বিপদ দূর হতে শুরু করে। শাস্ত্রে বলা হয়েছে হনুমানজি হলেন শক্তি, সাহস এবং রক্ষার প্রতীক। তিনি ভক্তকে সর্বাত্মকভাবে রক্ষা করে থাকেন। হনুমান গায়ত্রী মন্ত্র নির্দিষ্ট নিয়মে জপ করলে তার প্রভাব অনেক গুণ বেশি বৃদ্ধি পায় এবং চটচলতি ফলও পাওয়া যায়। তাই আজ আমরা আপনাদের জানাবো সেই বিশেষ নিয়ম, যেভাবে হনুমান গায়ত্রী মন্ত্র জপ করলে আপনার জীবন থেকে খুব তাড়াতাড়ি বিপদ দূর হবে। তার সঙ্গে সঙ্গে আপনার জীবনে আসবে ইতিবাচক পরিবর্তন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর দেখবার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও নিয়মিত দেখবার জন্য। আর সত্যি যদি আপনি হনুমানজির ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জয় বজরঙ্গবলী লিখতে একদম ভুলবেন না। তাহলে আসুন বন্ধুরা, এবার মূল পর্বে আসা যাক। হনুমান গায়ত্রী মন্ত্র জপে সঠিক নিয়ম সম্পর্কে আমরা এবার এক এক করে জেনে নিই। জপ শুরু করবার আগে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করবেন। স্নান করা যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই খুব ভালো মতো হাত পা ধুয়ে নেবেন। আপনারা খুব ভালো হয় যদি লাল বস্ত্র পরিধান করে এই হনুমান গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন। লাল বস্ত্র না থাকলে আপনারা অন্য যে কোনো বস্ত্র পরিধান করেও এই মন্ত্র জপ করতে পারেন। তবে কখনোই কালো বস্ত্র পরিধান করে এই হনুমান গায়ত্রী মন্ত্র জপ করবেন না। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে এই মন্ত্র যদি জপ করতে পারে তাহলে চমৎকারী ফল পাবে। তবে এই সময় যদি আপনি ঘুম থেকে উঠতে না পারেন তাহলে সূর্যোদয়ের পর অথবা সন্ধ্যাবেলা যে কোনো সময় আপনি এই মন্ত্র জপ করতে পারেন। তবে প্রতিদিন একই সময় জপ করবেন। একদিন সকালে একদিন বিকেলে এইভাবে জপ করবেন না। কুশ, লাল আসন এসবের উপর বসেই জপ করতে হয়। পূর্ব বা উত্তর দিকে মুখ করে অথবা উত্তর পূর্ব দিকে মুখ করে তারপরেই জপ করবেন। মেরুদণ্ড সোজা রেখে স্থিরভাবে বসবেন। প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে হনুমানজির ছবি বা মূর্তির সামনে লাল আসনে বসে জপ করবেন। রুদ্রাক্ষ বা তুলসীর মালায় 108 বার জপ করবেন। 108 বার জপ করতে যদি না পারেন তাহলে 41 বার বা 51 বার অবশ্যই প্রত্যহ জপ করবেন। মন্ত্র উচ্চারণ যেন পরিষ্কার হয় এবং ধীর গতিতে জপ করবেন। জপে একটি নির্দিষ্ট গতি রয়েছে, সেই গতিতেই আপনারা জপ করবেন। জপ করবার সময় কল্পনা করবে হনুমানজি আপনাকে শক্তি, সাহস এবং সুরক্ষা প্রদান করছে। মন অন্যদিকে চলে গেলে ধীরে ধীরে আবার মন্ত্রে মন ফিরিয়ে নিয়ে আসবেন। মঙ্গলবার এবং শনিবার এই মন্ত্র জপ করা শুরু করবেন। একটি প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে জপ আরও শুভ ফল প্রদান করবে। জপ শেষ হলে হনুমানজিকে প্রণাম করবেন এবং নিজের এবং পরিবারের মঙ্গল কামনা করবেন। কিছুক্ষণ নীরবে বসে থাকবেন এবং আপনি যেই উদ্দেশ্যে জপ করতে চলেছে সেটি আপনি মনে মনে পজিটিভ কল্পনা নিয়ে আসবেন। বন্ধুরা, এই ছিল হনুমান গায়ত্রী মন্ত্র জপে সঠিক নিয়ম। এবার বলি হনুমান গায়ত্রী মন্ত্র, তারপর বলবো এর অর্থ। হনুমান গায়ত্রী মন্ত্রটি হল ওম অঞ্জনীয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমান প্রচোদয়াৎ। মন্ত্রটি আমরা স্ক্রিনে দিয়ে রেখেছি, আপনারা পারলে কোথাও লিখেও রাখতে পারেন। এবার
এই মন্ত্রের অর্থ আমরা বলি। আমরা অঞ্জনেয়ায় অর্থাৎ হনুমানজির ধ্যান করি, যিনি বায়ুর পুত্র, যিনি অসীম শক্তির অধিকারী। তিনি আমাদের বুদ্ধি এবং শক্তিকে সঠিক পথে পরিচালিত করুক এবং জীবনের সব বাধা অতিক্রম করবার শক্তি প্রদান করুক। বন্ধুরা, নিয়মিত ভক্তি ভরে হনুমান গায়ত্রী মন্ত্র জপ করলে ধীরে ধীরে জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে। বিশ্বাস এবং ভক্তিটাই হলো আসল। আপনারা সঠিক ভক্তি এবং বিশ্বাসের সঙ্গে যদি এই মন্ত্র জপ করতে পারে, তাহলে খুব দ্রুত ফল পাবে। ধন্যবাদ। সকলে ভালো থাকবে।